আগুনের বেরি সাধারণত আমাদের মাথায় এগুলো ধরবে না, যেরকম আবু জাহেলের মাথায় ধরে নাই। আবু জাহেল বলেছিল যে শুনছ মোহাম্মদ কি বলে, মোহাম্মদ বলে জাহান্নামে আগুন রয়েছে, সেইখানে নাকি আগুনের গাছ হবে, সেইখানে নাকি জাক্কুম ফল হবে, সেই ফল নাকি খাবে। আরে আগুনের মধ্যে আবার গাছ কিভাবে হবে? তার যতটুক মেধা ছিল সেই মেধা নিয়ে সে চিন্তা ফিকির করেছে। অথচ যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ আসমান খুঁটিবিহীন ঝুলন্ত করে রেখে দিয়েছেন, যে আল্লাহ সাধারণ একটা নাপাক বস্তু থেকে বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আগুনের মধ্যে গাছ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? এখন এই বিষয়টা আমার আপনার বুঝে আসে না। এই আগুনের মধ্যে বেরি হবে, আগুনের মধ্যে জিনজুর হবে, আগুনের বেরি কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন। এই জাহান্নামের আলোচনাগুলো কুরআনে আল্লাহ তাআলা বেশি করেছেন, হাদিসের মধ্যে তো এসেছে, পাশাপাশি কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযুহু ফাগুল্লুহু, অপরাধীদেরকে বলা হবে তোমরা তাদেরকে ধরো। ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এরা অপরাধী, এরা পাপী। যখন আমলনামা দেওয়া হবে, যখন পাপ পুণ্য ওজন করা হবে, যখন বোঝা হবে এই লোকটা আসলে অপরাধী, তখন আল্লাহ বলবেন খুজুহু, এই ফেরেশতা এটাকে ধর, ধর তারে। ফাগুল্লুহু, গলার মধ্যে বেরি লাগা। এই গুল্লুন শব্দের অর্থ হচ্ছে বেরি লাগানো, গলার মধ্যে বেরি লাগিয়ে দিবে। বেরি লাগিয়ে সুম্মাল জাহিমা সল্লুহু, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, তাদেরকে 70 হাত লম্বা শিকলের মধ্যে বেঁধে ফেলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে? দুইটা কারণে। এক নাম্বার, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস করত না। বিপদে উদ্ধারকারী কে? বলেন কে উদ্ধারকারী? বিপদে পড়েছেন, আল্লাহ উদ্ধার করবেন, কিন্তু আপনার মাথায় কিভাবে এই চিন্তা আসলো? আমার একটা মুসিবত হয়েছে, আমি মান্নাত করে ফেলি মদনপুর একটা ছাগল দিব। একটা মুসিবত হয়েছে, আপনার মাথার মধ্যে এই চিন্তা কিভাবে ঢুকে গেল যে মদনপুর গিয়ে নাচানাচি করলে এই বিপদটা চলে যাবে? এটা কিভাবে ঢুকলো? আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস করতো না, এই জন্য তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দুই নাম্বার, মিসকিনদেরকে খাবার দিত না। টাকা ছিল অনেক, পাশে গরিব মানুষ না খেয়ে দিন যাপন করে, রাত্রি যাপন করে, মিসকিনদেরকে খাবার দেয় না। নিজের রক্তের মধ্যে এমন মানুষ আছে ভিক্ষা করে বেড়ায়, অথচ তাদের সম্পদের কোনো কম নাই, এই ভিক্ষুককে বাড়িতে বসিয়ে রাখে না, তাদেরকে খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেন নাই, এই জন্য তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। পবিত্র কুরআন সূরা আল হাক্কা 69 নম্বর সূরা 30 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে আগুনের বেড়ি বানাবেন এবং সেখানে আগুনের শৃঙ্খল বানাবেন, তাদেরকে বেঁধে রাখা হবে, বেঁধে রেখে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিল, যখন তাদের গলদেশে বেড়ি পরানো হবে, এই গলার মধ্যে অপরাধীদেরকে যেরকম ভাবে বেড়ি পরানো হয়, যারা পাপী জাহান্নামী তাদেরকে ঠিক এইরকম ভাবে বেড়ি পরানো হবে। ইসহাবুনা ফিল হামিম, বেড়ি পরিয়ে তাদেরকে টেনে হেসড়ে ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হবে। সুম্মা ফিন নারি ইউসজারুন, অথবা তাদেরকে এই আগুনের মধ্যে দগ্ধ করা হবে। মাছ যেরকম ভাবে ভাজা হয়, ঠিক এরকম ভাবে অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে ভাজা হবে, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সূরাতুল মুমিনুন 40 নম্বর সূরা 71-72 নম্বর আয়াত। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল গাফির।